Ami, first of all, everyone consider your graph. Okay, everyone take your graph paper. গ্রাফের একদম টপ কর্নার থেকে স্টার্ট করব, টপ লেফট কর্নার। Okay, if this is your graph paper, start from here. Okay, acha, for now I won't be giving any coordinates, just আমার মতন replicate করে ড্র করলেই চলবে। হ্যাঁ, এই কর্নার থেকে শুরু করো। আচ্ছা, now listen up. আমাদের রিফ্লেকশন বেসিক্যালি দুই টাইপ। একটা হচ্ছে স্ট্রেট লাইন রিফ্লেকশন, আর একটা হচ্ছে স্ল্যান্ট লাইন রিফ্লেকশন। এদিকে দাও। আমারটা চুরি হয়ে গেছে। দাও দাও, এদিকে দাও, আমি শার্ট করি। Don't use that. You have that as a big size. আমারও দরকার আছে। তাছাড়া আপনি এটা গেল। এগুলো মজা। আচ্ছা, এবার খেয়াল করো। সো রিফ্লেকশনের ফার্স্ট অফ অল আমরা সবাই একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এবং ট্রায়াঙ্গেলটা ট্রাই টু ফলো ইট লাইক মি। তোমাদের ওখানে একটা কর্নার বা একটু বড় করে নিও, ঠিক আছে? সো এখানে একটা পয়েন্ট, একটা ফার্স্ট পয়েন্ট বসানোর পর দুটো বক্স গ্যাপ এন্ড 1 2 তিনটা বক্স উপরে। অ্যাক্সেস কিছু লাগবে না। হ্যাঁ, টপ লেফট কর্নার থেকে এই জায়গায় ফার্স্ট একটা ডট নাও, তারপর এটার পর দুটো বক্স গ্যাপ দাও, তারপরে তিনটা বক্স উপরে। একটা কর্নার আগে পিক করো, একটা কর্নার জাস্ট পিক করো, তারপরে দুটো বক্স গ্যাপ দিয়ে রাইটে আসো। স্যার র্যান্ডমলি চেক ট্রায়াঙ্গেল লাগবে এন্ড তিনটা বক্স উপরে উঠো। স্যার লেফটের জন্য কোন জায়গা রাখতে হবে? না রাখলেও চলবে। তারপর লাস্টেরটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তো হ্যাঁ 7। আচ্ছা, 6টা বক্স চাও এবার। 6টা আবার বড় বড় বক্স নিও না, 6টা ছোট ছোট বক্স না। আমার এখানে গ্রাফ পেপার আছে। আচ্ছা দাঁড়াও, আমার কাছে মনে হয় গ্রাফ পেপারের ছবি আছে। এটা পরে কি কি পাইছো? Hey, look at this. Yes. Extra লাগবে। Access লাগবে, coordinates. Coordinates লাগবে, ওই যে লাস্ট coordinates দিলে। এই যে এটা আসলে পার্টিকুলারলি 90 ডিগ্রি নিচে নামাবো, উপরে নামে এরকম না। স্যার আমাদের গ্রাফ নেই, এটা কিছু আচ্ছা, আমার সাথে তোমার গ্রাফটা কি ম্যাচ করে?
আচ্ছা, যাই হোক, বাট পয়েন্টিং গুলো আমি জাস্ট র্যান্ডমলি বসাচ্ছি, আমার সাথে মিলাই বসালেই হবে। সো ইফ আই সে দিস ইজ দ্য পয়েন্ট এ, এখান থেকে একটা বক্স, এইদিকে হচ্ছে ধর পয়েন্ট বি, একটা বক্স রাইট, দুটো বক্স উপরে, ওকে। আর এ থেকে তোমার একটা, দুইটা, তিনটা বক্স সামনে আর একটা বক্স উপরে। লেটস সে প্লেস টু বি সি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন এখান থেকে গ্রাফ থেকে নিচ্ছি। আচ্ছা, এখন এই জায়গায় আমরা রিফ্লেকশনের ফার্স্টে স্ট্রেট লাইনস গুলো দেখব, ওকে। সবগুলোই স্ট্রেট লাইনস, আমাদের বেসিক্যালি দুইটা ডিফারেন্ট টিল্টিং এ থাকবে। সি হচ্ছে 1 2 3 বক্স ফরওয়ার্ড, 1 বক্স আপওয়ার্ড, ওকে। এখন পয়েন্ট সি থেকে তুমি যে কাজটা করবা, পয়েন্ট সি থেকে দুইটা বক্স পরে একটা ভার্টিক্যাল লাইন ড্র করো। দুটো বক্স, হ্যাঁ। So let's say this is our mirror number 1. এটা আমাদের মিরর নাম্বার কি 1। সো এই মিরর নাম্বার 1 এ আমরা যখন রিফ্লেক্ট করব, এটা কি আমাদের একটা ভার্টিক্যাল মিরর না? হ্যাঁ। সো ভার্টিক্যাল মিররের রিফ্লেক্টিংটা খুব সিম্পল। তোমার পয়েন্ট সি থেকে আমার এখানে যদি খেয়াল করো, পয়েন্ট সি থেকে আমার এখানে মিরর লাইন কয়টা বক্স? না, দুইটা, একটা, দুইটা বক্স পরে, রাইট? তাহলে আফটার হিটিং দ্য মিরর লাইন আমরা যদি নতুন পয়েন্ট সি নিই, তাহলে এটাও একটা, দুইটা বক্স পরে থাকবে। So this is the position of our new C1, okay? ঠিক একইভাবে পয়েন্ট বি থেকে মিরর লাইন পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা বক্স গ্যাপ, রাইট? তাহলে মিরর লাইন থেকে একটা, দুইটা, তিনটা, চারটা বক্স পরে কে থাকবে? পয়েন্ট বি। So this is, let's say, the position of B1. আর পয়েন্ট এ মিরর লাইন থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এখানেও 1 2 3 4 5। So this is where is the position of your A1. So this is how you reflect triangle ABC to triangle A1, B1 and what? Okay? স্যার B1 টা আমরা কতটুকু ঘটাইছি? স্যার B1 টা B1 হচ্ছে, তুমি দেখো তোমার ফার্স্ট বি থেকে মিরর লাইন পর্যন্ত কয়টা বক্স? 1 2 3 4। তাহলে এখানেও 1 2 3 4, ওকে। একটা একটা ডিজাইন আছে এবার দেখো, everyone look over here. So this is mirror number 2. আচ্ছা, mirror number 2 টা কিভাবে ড্র করবে আমি একটু বলে দিই। mirror number 2 টা পয়েন্ট সি থেকে একটা ঘর লেফটে যাও। পয়েন্ট সি থেকে একটা ঘর লেফটে গেল না? তারপর ওই ঘর থেকে ডায়াগোনালি ক্রস করে নিচের দিকে পয়েন্টস গুলো দিলে একটা লাইন আসতেছে। এই লাইনস গুলো, এই পয়েন্টস গুলোকে জয়েন করলে ইউ উইল বি হ্যাভিং ইওর সেকেন্ড মিরর লাইন ওভার হিয়ার।
Oh yes, C1 থেকে একটা ঘর লেফটে যাবা, তারপর ওই পয়েন্ট থেকে ডায়াগোনালি নিচের দিকে একটা একটা করে পয়েন্ট দাও আগে। ওকে, ইয়া, আচ্ছা এখন এইবার হাউ ইজ দ্য মিরর লাইন ডিফারেন্ট ফ্রম দ্য লাস্ট ওয়ান? দেখো লাস্টেরটা আমাদের হরিজন্টাল বা ভার্টিক্যাল ছিল রাইট? এইবারকারের মিরর লাইনটা কি টিল্টেড। সো টিল্টেড মিরর লাইনস এর জন্য রিফ্লেকশন আমরা যখন করব, এদের সিস্টেমটা হচ্ছে দে আর অলওয়েজ গোইং টু মুভ অ্যাট আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মিরর লাইনে এরা সবসময় কি করবে, 90 ডিগ্রিতে মুভ করবে। তাহলে ইফ আই গো লেফট, ওকে, ইফ আই গো লেফট 1 ইউনিট, তাহলে আফটার হিটিং দ্য মিরর লাইন আমি 90 ডিগ্রিতে 1 ইউনিট তাহলে কি নিচে যাব। আবার তুমি যদি পয়েন্ট এ থেকে দেখো ভার্টিক্যালি যদি নিচে যাও, কয়টা বক্স নিচে যাচ্ছি, 1 2 3 বক্স নিচে যাচ্ছি রাইট? তাহলে ডিরেক্টলি 90 ডিগ্রিতে 1 2 3 বক্স এই জায়গায় লেফটে আসবে। বুঝতে পারছি? সো ফর টিল্টেড লাইনস আমাদের রিফ্লেকশনে অলওয়েজ কি থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে মেইনটেইন করতে হবে। ইজ দ্যাট ওকে? ডায়াগোনাল, এটাই তো ডায়াগোনাল। ও হ্যাঁ, তুমি বলছো এইভাবে কাউন্ট করলে তো, হ্যাঁ এইভাবে কাউন্ট করতে পারো, বাট এইভাবে কাউন্টিংটা অনেক সময় কুড বি আ হ্যাসল। এই জন্য দেখো আমি যেভাবে কাউন্ট করছি সবসময় এইভাবে হোল নাম্বার ভ্যালুজ আসতেছে। আর তুমি যদি ডায়াগোনালি বসাও দ্যাটস ওকে আমি, বাট হাফ ডায়াগোনাল আবার হাফ ডায়াগোনাল এই জিনিসটা আমার কাছে একটু ম্যাচ করতে অনেক সময় পেইনফুল লাগে। ওকে, বাট ইফ ইউ আর ওকে উইথ দ্যাট আই হ্যাভ নো প্রবলেম। তাহলে পয়েন্ট সি এখানে আসতেছে C2, তারপর A to A হচ্ছে 1 2 3 1 2 3, 1 unit to the left 90 degree, 1 unit to the bottom. Okay, আর পয়েন্ট A তুমি যেই দিক দিয়ে যাও না কেন ইউশো দেখো 3 units লেফট গেলে আবার 90 ডিগ্রি। হ্যাঁ মিরর 2টা, আচ্ছা পয়েন্ট সি থেকে একটা ঘর পিছে যাও, তারপরে ডায়াগোনালি ডটস গুলো বসাতে থাকো নিচের দিকে। 10টা বসাইলে একটা বসাইছি স্যার, একটা হোল বক্স করে পারবো। সো এটা হচ্ছে A2 আর লাস্টে B2 1 1 2 3, আচ্ছা এখানে 1 1 2 3 4 1 2 3 4. স্ট্রেট লাইন হবে সোজা হবে। Do they look like mirror reflections of each other now? Yes. আচ্ছা এখন ভার্টিক্যাল রিফ্লেকশন স্ল্যান্টেড রিফ্লেকশন কি আমরা বুঝলাম? ইয়েস। আচ্ছা তাহলে আমাদের নেক্সট বাকি থাকছে কি, ভার্টিক্যালের সাথে এখন কি আসে, হরিজন্টাল। এক্স্যাক্টলি, তাহলে এইবার ইয়া হরিজন্টালটা সেম। সো আমাকে তাহলে তোমরা হরিজন্টাল একটা ড্র করে দেখাও। হরিজন্টালে এ থেকে দুটো বক্স নিচে একটা হরিজন্টাল লাইন দাও। সো দিস ইজ ইয়োর মিরর 3. হ্যাঁ So C1 টা কি হবে ফিগার করব না C2 C2 90 ডিগ্রিতে যাবে জাওয়াদ।
তোমার স্ল্যান্টেড মিরর লাইন যেহেতু, সো ফার্স্টে 1 ইউনিট লেফট গেলে 90 ডিগ্রিতে 1 ইউনিট ডাউন। Yes. আর যদি এখানে দেখো, যদি 3 ইউনিটস ডাউন যাই আবার 90 ডিগ্রিতে 3 ইউনিটস লেফট। ইজ দ্যাট ওকে? Yes. আচ্ছা, তাহলে পয়েন্ট এ হচ্ছে 1 2 1 2, সো দিস ওয়ে ইজ পয়েন্ট এ। পয়েন্ট বি হচ্ছে 1 2 3 1 2 3, the point B, and point C হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, A3 B3 এই যে আমি আবার কাউন্টিংটা দেখাচ্ছি। স্যার এতগুলো মিরর কেন? কারণ আমি সবগুলো রিফ্লেকশনের টাইপগুলো যে শো করছি। অনলাইনে খালি সিয়াম আর সামারা আছে। স্যার এই টু থেকে দুই বক্স নিচে দিব মিরর হ্যাঁ, লাইট করতেছেন না ওই গ্রাফ দেখা যাচ্ছে না আরে গ্রাফ না দেখে এটা কি পাইছস তুই না তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আর কি। কোন মাস পাইতে চাস না তুমি আরে কাকে বলতেছ ওই তো বাবা ওই বললাম আচ্ছা, the reason I made it lighter is because আমরা যেন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি। এখানে দেখো পয়েন্ট এ থেকে আমার মিরর লাইন দুটো ঘর নিচে ছিল, তাহলে এখানেও কয়টা ঘর? দুটো ঘর নিচে। পয়েন্ট বি থেকে যদি কাউন্ট করি 1 2 3, তিনটা ঘর নিচে, তাহলে 1 2 3, তিনটা ঘর নিচে আমার কি B3। পয়েন্ট সি থেকে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে 1 2 3 4 5 ইউনিটস নিচে সি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো ভার্টিক্যাল মিরর লাইনে কিভাবে রিফ্লেকশন করব আমরা বুঝতে পারছি। স্ল্যান্টেড মিরর লাইন হলে কিভাবে রিফ্লেকশন করব, ওকে। আর লাস্টলি এটা কি বলে, তোমার হরাইজন্টাল হলে কিভাবে রিফ্লেকশন হবে বুঝতে পারছি কি? হরাইজন্টালটা বোঝা যাচ্ছে? ওকে। পারফিউম ওকে। এবার এখন এই ডায়াগ্রামটা দেখানোর রিজনটা কি আমি একটু এটা বলি। এই যে লিসেন আপ, এই ডায়াগ্রামটা দেখানোর ফার্স্ট অফ অল রিজনটা হচ্ছে আমরা বেসিক ফর্ম অফ দ্য রিফ্লেকশন, এই যে শোনো, এই ডায়াগ্রামটা দেখানোর রিজনটা হচ্ছে আমরা যেন বেসিক ফর্ম অফ রিফ্লেকশন, বেসিক ফর্ম অফ রিফ্লেকশন বুঝতে পারি। তাহলে এখন আমি তোমাকে যে কোনো রিফ্লেকশনের জন্য মিরর লাইন যদি ড্র করে দিই তোমরা কি রিফ্লেক্ট করতে পারবা? ইয়েস। আচ্ছা, বাট এই কথা শোনো, লিসেন আপ, বাট আমাদের সিলেবাসে 4টা মিরর লাইন আছে যেটা ফিক্সড। লিসেন আপ, আমাদের সিলেবাসে 4টা মিরর লাইন আছে যেটা ফিক্সড, and at most times and the question আমাদের অনেক সময় ওরা জিজ্ঞাসা করে যে you have to define the matrix which represents this mirror line। তাহলে যেই ম্যাট্রিক্স গুলো মিরর লাইনটাকে রিপ্রেজেন্ট করবে, how can we know of those matrices? Okay, so আমি একটা ওয়ে বলে দিচ্ছি
দুইটা জিনিস তোমরা করতে পারবা, একটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেমোরাইজ, দ্যাটস আ ইজিয়ার ওয়ে, দ্য হ্যাঁ মেমোরাইজ মানে মুখস্থ করা। আর সেকেন্ড অফ অল, আমি যেহেতু প্রসেসটা দেখাই দিচ্ছি, ইউ ক্যান কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, না এই জায়গা থেকে আমাদের আসবে ট্রান্সফরমেশন। তো আমরা তো রিফ্লেকশনটা দেখলাম, ট্রান্সফরমেশন বেসিক্যালি রেফার্স টু দ্য মেট্রিক্স দ্যাট দে রেফার টু। সো এই ট্রান্সফরমেশন মেট্রিক্স গুলো আসবে কোথা থেকে অ্যান্ড কিভাবে? সো দেয়ার ওয়াজ দিস ভেরি স্পেশাল মেট্রিক্স যেটা নিয়ে আমরা কাজ করেছিলাম, which was I, that is the identity matrix 1 0 and 0 1. So in every matrix আমরা এখানে যেগুলো ফলো করছি, এখানে সব টু রো মেট্রিক্স হবে, সবগুলো কি টু রো মেট্রিক্স। ওকে, সো এখন এই টু রো মেট্রিক্সেস গুলো কিভাবে ওয়ার্কআউট করে? So every column, okay, every column refers to a coordinate. So the first column, let's say, refers to a coordinate of A. The second column refers to the coordinate of B. And the columns are always in the form of X and Y. So তোমরা যখন ম্যাট্রিক্সের মধ্যে কোঅর্ডিনেটস গুলো লিখবে, হরিজন্টালি হচ্ছে ফার্স্টে সব x গুলো আসবে, আর হরিজন্টালি সেকেন্ড রোতে সব কি y গুলো যাবে। ওকে, আচ্ছা, আমাদের যেহেতু এখানে x এন্ড y অ্যাক্সিসই আছে, সো কখনোই দুইটা রো এর বেশি হবে না। তিনটা রো হলে x axis y axis, isn't that a two dimension? তাহলে তিনটা রো হলে now you have a three dimension, then it does not remain to be a surface anymore, তখন ওটা স্পেস হয়ে যায় আর কি। ওকে, আচ্ছা, anyway we don't have 3D models over here, ওটা আমাদের ড্র করা পসিবল না। anyway, so এই জায়গায় আমি অ্যাক্সিস নিই একটা। so you have an x axis, you have a y axis, so আমি এটা কি ট্রান্সফরমেশন? হ্যাঁ করতে পারো। সো আমার এখানে দুইটা বক্স গ্যাপে পয়েন্ট বি দিলাম, প্রত্যেকটা বক্স 0.5 করে আমি যদি নিই, সো x0 and y1 এটা b, in the same way I'm placing point a in the same one, সো এক একটা বক্স 0.5 করে, তাহলে দুইটা বক্সে আমি 1 নিচ্ছি, সো x1 and y কি 0। আচ্ছা, এইবার আমাদের সিস্টেম নাম্বার 1, রিফ্লেকশন onto y axis। ওকে, সো এইখানে ফার্স্টে লিখে রাখি matrix for reflection onto y axis। now y axis এর উপর রিফ্লেক্ট করলে তোমার রিফ্লেকশনের আগে কোঅর্ডিনেটস গুলো 1 0 and 0 1 আছে, রাইট? so after the reflection দেখো y axis এ রিফ্লেক্ট করলে পয়েন্ট বি কি y axis এর উপরেই আছে। এখন if you are placing your finger on the mirror, ওকে, আমি আমার ফিঙ্গারটা মিররের এক্সাক্ট উপরে প্লেস করলাম, তাহলে ওই পার্টের ইমেজটা কি মিররের উপরে থাকবে নাকি মিরর থেকে ডিসট্যান্ট থাকবে? একদম এক্স্যাক্টলি মিররের উপর থাকবে। আর তোমার বাকি বডিটা ইজ ইট অন দ্য মিরর অর ফার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর? ফার অ্যাওয়ে, তাহলে ওইভাবে মিরর আমাকে ফার অ্যাওয়েতে রিফ্লেক্ট করে দিবে। সো ক্যান আই সে দেন দ্যাট বি ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট পয়েন্ট ওভার হিয়ার? B is what? B is an invariant point over here now. কেন invariant point মানে that before reflection or even after reflection point B কি ওর পজিশনটা চেঞ্জ করছে? before reflection point B যে জায়গায় আছে, even after reflection point B কি একই জায়গায় থাকছে না পজিশন চেঞ্জ করছে? একই জায়গায় y axis B তো y axis এ একটাই পজিশনে বসে আছে, ওর তো কোনো মুভমেন্ট হচ্ছে না, রাইট? So that's why B over here is an invariant point. And what about A? এটা রিফ্লেক্ট করে আচ্ছা রিফ্লেক্ট করলে ইয়েস
পয়েন্ট এটা তাহলে রিফ্লেক্ট করলে এইদিকে -1, 0 এই জায়গায় চলে আসছে। আই হ্যাঁ REFLECTION স্যার আমরা কি এটাকে রিপ্লেস করেছি না রিফ্লেকশন। আচ্ছা তাহলে এইবার পয়েন্ট এ এর কোঅর্ডিনেটস গুলো কি হয়ে যাচ্ছে -1, 0 and point B আগের মতই থেকে যাচ্ছে, right? 0 and 1. So over here this is the matrix that would represent reflection onto your y axis. হ্যাঁ এটার সাথে পরে মাল্টিপ্লাই করলে আমরা অ্যানসার, এগুলার অ্যাপ্লিকেশনস গুলো আমি একটু পরে যাব। আচ্ছা নাম্বার 1 গেল। নাম্বার 2 matrix for reflection onto, এইবার আমরা যেটা কনসিডার করব x axis। তাহলে আবার ফার্স্ট অফ অল আমরা আগের মতো 1001 বসাবো। এইবার y axis এ রিফ্লেক্ট করলে ইনভ্যারিয়ান্ট পয়েন্ট কে থাকে, সরি x axis এ রিফ্লেক্ট করলে a is the invariant point, b changes its location, right? তাহলে b yes 0 and -1 এ চলে আসছে। তাহলে এইবার আমার রিফ্লেকশনের ম্যাট্রিক্সটা কি হচ্ছে, a 1 0 এ থাকছে, তাহলে b হচ্ছে 0 and -1. So this is the matrix that will help us understand যে এখানে রিফ্লেকশন হচ্ছে about which axis, x axis. Okay স্যার কোঅর্ডিনেট হ্যাঁ 10 হ্যাঁ 10 কি হবে 1001 হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, না স্যার 10 টা আবার চেঞ্জ হয় না কারণ ও যে অ্যাক্সিসে রিফ্লেক্ট করছে ওই অ্যাক্সিসের মধ্যেই তো 10, এক্স অ্যাক্সিসে কি 10 না জাওয়াদ, এক্স অ্যাক্সিসের উপরেই তো 10, তাহলে ও কি আর ভ্যারি করবে? মিরর লাইনের উপরে যদি তুমি এভাবে আঙ্গুলটা দিয়ে রাখো, তোমার আঙ্গুলের ইমেজটা কি মিররের উপর ওখানেই আসবে না? তাহলে ওটা কি আর ভ্যারি করছে? অ্যাক্সিসের উপরেই থাকছো তুমি, আর কোনো পজিশন চেঞ্জ হবে না। ওকে আর বি যেহেতু ফার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস এইজন্য বি রিফ্লেক্ট হয়ে নিচে চলে আসছে। আচ্ছা এরপরে ম্যাট্রিক্স ফর রিফ্লেকশন অনটু y equals to x। আচ্ছা সো আমরা যদি এখানে y equals to x লাইনটা নিই, so if I said this is the line for y is equals to x, তাহলে y equals to x লাইনের উপর রিফ্লেক্ট হলে what's happening now? দেখো y equals to x লাইনের উপর রিফ্লেক্ট করলে দেখো b টা কার পজিশনে চলে আসছে, এর পজিশনে, এন্ড এটা রিফ্লেক্ট হয়ে কার পজিশনে চলে যাচ্ছে, তাহলে reflection onto y-axis would be 0 1 and 1 0. So this is reflection matrix for the line y equals to key y equals to x. And fourthly আর fourthly আমাদের লাস্ট যে লাইনটা আছে that is the line for yes y equals to minus x, exactly. So যদি y is equals to minus x হয় তাহলে b টা রিফ্লেক্ট করে কোথায় চলে আসছে -1 0, আর এটা রিফ্লেক্ট করে কোথায় চলে আসছে 0 and -1। তাহলে রিফ্লেকশন অন দ্য x axis পয়েন্ট a টা হয়ে যাচ্ছে 0 -1, আর পয়েন্ট b টা হয়ে যাচ্ছে -1 and 0। Now এই আচ্ছা এখন এদিকে দেখো, তাহলে এই চারটা ফর্ম যদি আমরা মুখস্থ করে রাখতে পারি খুবই ভালো,
ওকে, আর এই চারটা ফর্ম যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে এইভাবে মনে রাখা ইজ দ্য ওয়ে। এখন oh, reflection onto y equals to minus x. y equals to minus x। আচ্ছা দেখো, আমার প্রত্যেকটা রিফ্লেকশন ডিসক্রাইব করার জন্য আমরা কাকে ইউজ করছি? I. Who is I? I is the identity matrix. Over here, your I will be referred as your base matrix. Okay? So, আমরা যে কোনো ট্রান্সফরমেশন যদি ডিসক্রাইব করতে চাই, আমাদের ডিসক্রিপশনটা আসবে কার রেসপেক্টিভ? অলওয়েজ এই বেস ম্যাট্রিক্সের রেসপেক্টিভ। এখন এখানে আমরা যখন রিফ্লেকশন ফর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, তখন ওয়াই অ্যাক্সিসের উপর বি পয়েন্ট বিকামস দ্য ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। এটা রিফ্লেক্ট করে কোথায় চলে যায়? -1 and 0। সো এই জন্য পয়েন্ট এর কোঅর্ডিনেটটা -1 0 হয়ে যায়, বাট দেখো বি এর কোঅর্ডিনেট রিমেইনস টু বি দ্য সেম। ওকে, তারপর যদি এক্স অ্যাক্সিস এর উপর রিফ্লেক্ট করো, তাহলে এক্স অ্যাক্সিস এর উপর রিফ্লেক্ট করলে পয়েন্ট এ থাকে এখন ইনভ্যারিয়েন্ট। এখন কি করলে রাজা? পয়েন্ট এ ওয়াই অ্যাক্সিস এ রিফ্লেক্ট করলে পয়েন্ট এটা এখান থেকে ওয়াই অ্যাক্সিস এ রিফ্লেক্ট করলে -1 0 তে আসে। দ্যাটস হাউ ইউ গেট ইট। আচ্ছা, এবার এক্স অ্যাক্সিস এ যখন রিফ্লেক্ট করছি, ইনভ্যারিয়েন্ট পয়েন্টটা কে হয়? A. As A is the invariant point over here, তাহলে পয়েন্ট A দেখো সেম থেকে গেল, বাট তোমার এক্স অ্যাক্সিসে কার থেকে ডিসটেন্স আসছে? B থেকে। এই জন্য পয়েন্ট B টা রিফ্লেক্ট করে নিচে চলে আসছে B কত? 0 -1। সো এখানে 0 -1, দিস ইজ দ্য পয়েন্ট B। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা বুঝলাম। ইন দ্য সেম ওয়ে তোমরা যদি এখন y equals to x লাইনটা নাও, y equals to x লাইনটা নিলে পয়েন্ট a টা রিফ্লেক্ট করে b এর পজিশনে চলে যায়, এন্ড b টা রিফ্লেক্ট করে কার জায়গায় চলে আসে? এর জায়গায় চলে আসে। এই জন্য 0 1 টা 1 0 টা 0 1 আর 1 0 হয়ে যায়। ইজ দ্যাট ওকে? আচ্ছা, আর লাস্টলি হচ্ছে y equals to minus x। সো y equals to minus x যদি হয়, y equals to minus x লাইনটা এখানে আছে, সো রিফ্লেক্ট করলে b টা -1 0 এন্ড এটা কোথায় চলে যায়? 0 and -1। সো আমরা অলওয়েজ অর্ডার ওয়াইজ লিখবো, যেহেতু পয়েন্ট a আগে, পয়েন্ট a টাকে আগে মেনশন করব, তারপরে পয়েন্ট কি? b। এইবার এখান থেকে আসছি, সব আসছি। এখন এই জায়গায় লাস্ট একটা কোয়েশ্চেন, আমাদের এই চারটেই কি খালি মিরর লাইন হতে পারে? There can be randomly a lot of positions for the mirror line, right? But হ্যাঁ, জেনারেল আইডিয়াটা এখানে আছে, কিন্তু এখন আমরা যদি হঠাৎ করে তোমাকে বলি রিফ্লেক্ট ফর অন দ্য লাইন x plus y equals to 6, রিফ্লেক্ট অন দ্য লাইন x plus y equals to কত? আচ্ছা, x plus y equals to 6 এর জন্য রিফ্লেক্ট করতে গেলে আমরা কি এই ম্যাট্রিক্স গুলোকে ইউজ করতে পারবো? No, no, because these matrices only help us reflect on these specific forms of line. So তোমার যদি মিরর লাইন চেঞ্জ হয়ে যায়, ওকে, তোমার যদি কি চেঞ্জ হয়ে যায়? মিরর লাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে রিফ্লেকশনের বা ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা ওটার উপর বেস করে চেঞ্জ হবে। ইজ দ্যাট ওকে? তাহলে এখন সবগুলো ম্যাট্রিক্সের জন্য বা সব ধরনের রিফ্লেকশনের জন্য আমরা কি এইভাবে ম্যাট্রিক্স বের করে রাখতে পারবো? ইটস ডিফিকাল্ট, কজ একটা আর দুইটা ধরনের তো আর রিফ্লেকশনের বা মিরর লাইনস নাই, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাইপ অফ আছে, রাইট? এই জন্য ও সব কিছুর মধ্যে আমরা খালি চারটা শেপ আর চারটা লাইনকে বেসিক ফরম্যাট ধরে নিচ্ছি। এই চারটা লাইনের বাইরে যদি কখনো কোনো মিরর লাইনস দেয়, তাহলে ওদেরকে এইভাবে লাস্ট টাইম যেভাবে আমরা মিরর লাইনস গুলো আগে ড্র করেছিলাম, আগে we gonna draw the mirror lines, then we can reflect the objects onto them. Is that clear? Okay, এইবার সবাই আবার গ্রাফ পেপারটা নাও।
আজকে কোপাই দিবা মায়েরা দিবা আজকে উঠে মেরে কেক মানে ভালো লাগতেছে বেশি করতে ভালো লাগে বাসায় যাবা ভিডিও দিবা হ্যাঁ কি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আছে এর কয়েক দিন চলে মাদা তুমি জানো না শুক্রবারে থেকে What the hell? এখানে একটু বস তোমার সমস্যা কি? না ওকে ওইখানে এইখানে বসে চেয়ার কি করা নেই বসে কি বসতে আচ্ছা এবার এখানে আসো সো তোমরা একটা গ্রাফ নাও ওকে অন দ্য এক্স অ্যাক্সিস তোমরা 2 সেন্টিমিটার গ্যাপে নিও তাহলে মাঝখান থেকে ড্র করো তাহলে হয়তো হয়ে আসবে 2 4 না এভরি 2 সেন্টিমিটারে হ্যাঁ এভরি 2 মানে এভরি 1 সেন্টিমিটার 1 1 করে নিবা ছোট বক্সগুলো টুটু করে নিবেন ছোট বক্স না এক একটা বক্সে 1 1 করে নাও so 2 4 দেখো তো তোমাদের কতদূর পর্যন্ত যায় এক্স অ্যাক্সিসে যদি 1 1 করে নাও one small box নাকি small box 1 স্মল বক্স এটা বড় বক্স এটা 10 পর্যন্ত আসে তাহলে এক্স অ্যাক্সিসে লেফট সাইডে 10 নাও রাইট সাইডে 10 নাও y axis কমপ্লিট -2 -4 দাঁড়াও in লার্কিং তো করা যায় আচ্ছা এক্স অ্যাক্সিসে +10 থেকে -10 নাও y আর ওয়াই অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসও সেম ওয়েতে 10 পর্যন্ত সেম হ্যাঁ 1 1 করে What the hell happened to you? ডায়েট মুশফিকের কি রিফ্লেকশন এগুলা করা আছে আগে তোমার কোনগুলো টপিক করা নাই
আচ্ছা স্যার তিনটা গিয়ে কি ম্যাথ স্যার শুধু একটা নাকি দুইটা? না আবার হচ্ছে আমি একাই হয়ে যাব হ্যাঁ মেয়ের পরে আর বলে বলছে খালি আমি একাই থাকবো এখন কেউ আছে? হ্যাঁ মানারি স্যার আছে একজন that's a marketing increase আছে মার্কেটিং বাড়বে। মার্কেটিং তখন বাড়বে যখন তোমরা ভালো রেজাল্ট করে নিয়ে আসবে সব 9 এখন অ্যাডভার্টাইজ করা যায়। আচ্ছা অ্যাডভার্টাইজ তোমরা 9 পাইলে ওটাই এমনি অ্যাডভার্টাইজ হয়ে যাবে হ্যাঁ, সবাইকে বলবো এখানে এই ব্যাচে সবাই থাকবে। সবাইকে টাকা দিচ্ছি Perfect student after hoping for the best. hoping for the super best actually ইনশাআল্লাহ আসবে সবাই কান্ট্রি করে বাবা কেন পাশে স্যার আমাদের Open করে, হবে ওকে 500 টাকা দিয়ে বিদায় করে দিব ঠিক আছে আমাদের ইন্টারকন্টিনেন্টাল যাদেরকে বলছিলাম আদিক হাসান অনেক ভালো যত নোটগুলো কত সুন্দর সবাইকে বলতে সব হচ্ছে এগুলো নোট আমি মানে ঠিক আছে এইগুলা বেচে তুমি টাকা লোভে এসে আমি এগুলো পড়ছিলাম এখন লাইক কনফিডেন্স সেন্সিভ এই যে মানুষজন টাকা পেলে কিভাবে চেঞ্জ হয়ে যায় yes sir আচ্ছা নাও হ্যাঁ এইভাবে নিতে বলছে না। সো -10 6 এখানে পয়েন্ট এ দাও তুমি একটু বড় করে একদম। চলে এবার -8 8 আই একটা বক্স কি দুটো করে দুটো এই যে একটা বক্সকে হ্যাঁ দুটো বক্স কে ঠিক নাফিজাটা ঠিক একটা বক্স কে 1 সেন্টিমিটার আর 1 আমার মানুষ নরমালটাই হচ্ছে এ হচ্ছে -10 and 8 আচ্ছা এইদিকে দেখো এ হচ্ছে -8 and 10 বি হচ্ছে সরি এ হচ্ছে -10 and 6 বি হচ্ছে -8 and 8 আর সি লেটস সে সি হচ্ছে গিয়ে তোমার এই পয়েন্টটা -6 and 4 স্যার বি কত ওকে এই এবিসি তাহলে পেয়ে গেলাম আচ্ছা এখন এইবার ফার্স্ট অফ অল রিফ্লেক্ট করবা এবিসি কে সো এইবার কোশ্চেনটা দিই দাঁড়ান আচ্ছা রিফ্লেক্ট ট্রায়াঙ্গেল ABC onto এসব কি আচ্ছা এই রিফ্লেক্ট ট্রায়াঙ্গেল ABC onto y minus x equals to 6 আচ্ছা রিফ্লেক্ট ট্রায়াঙ্গেল ABC onto y minus x equals to 6 আচ্ছা এখন ফার্স্ট অফ অল y minus x equals to 6 এই লাইনের জন্য আমাদের কি কোনো ম্যাট্রিক্স আছে না we don't have any matrix for them তাহলে স্যার এই যে আশেপাশে পাঠাতে পারো এটা তো y = -x না ওরকম করে y equals to minus x না ওইভাবে আগে ড্র করে নিতে হবে তাহলে তোমার এই মিরর লাইনটার জন্য what we need to do এই জায়গায় আগে draw the mirror line so এখানে if I draw the mirror line তাহলে x এর জায়গায় আমি যদি 0 নিই তাহলে x 0 নিলে y কত আসে 6 আর যদি y 0 ধরো তখন x কত আসে -6 আচ্ছা না মিরর লাইনস গুলো আমি তোমাকে প্রোভাইড করে দেব হাই एवरीवन মিরর লাইনস গুলো আমি তোমাকে প্রোভাইড করে দিব ওকে বিকজ আদারওয়াইজ তুমি যদি র্যান্ডমলি মিরর লাইনস নাও তাহলে এক একজনের ইমেজ কি এক এক রকম হবে তখন তো ইটস আ প্রবলেম triangle তোমার জন্য প্রবলেম না তাতে দেখো
আচ্ছা এই এবার দেখো আমার কি দুইটা পয়েন্ট হলো x0 হলে y কত 6 and y0 হলে x কত -6 তাহলে x0 হলে y6 and y0 হলে x কত -6 তাহলে ওই জায়গায় x equals to 0 আচ্ছা এই +6 -6 এর মধ্যে তাহলে এই জায়গায় can I draw a mirror line yes এইভাবে একটা mirror line draw করতে পারি now that you have the mirror line এই mirror line এর উপর triangle ABC কে রিফ্লেক্ট করলে এটার ইমেজটা কোথায় আসবে সবাই একটু প্লট আপ করো তোমার গ্রাফ পেপার কে নেল পলিশ মাখো তো প্রথমে একটু ভুলভাবে লেগেছে yes y minus x equals to 6 Godmother is like when cooking ও আচ্ছা আচ্ছা godfather to Christian Also, the তোমার কি সম্পূর্ণ ভাই you're not even in properties part কি দিয়ে দাও মনটা খুলে যা এই যে এইভাবে ছোট করো তোমার ফ্রেন্ডটাকে স্যার 90 ডিগ্রি করে দিব না you have a problem there dear তোমার ইমেজ আর অবজেক্টের ডিফারেন্ট ডিসটেন্সটা মিলে নাই সো দেখো এবার আসো তোমরা তিয়ামি তখন যেটা বললো যে তিয়ামি বললো স্যার আমি যদি ডায়াগোনালি কাউন্ট করি চলবে বাট আমি ডায়াগোনালি যে অ্যাভয়েড করি আর কি সো আমি নরমাল ওয়েতে কাউন্ট করি সো দেখো 1 2 3 4 5 boxes to the right তাহলে at 90 degree 1 2 3 4 5 boxes to the bottom তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট B1 এর লোকেশন সো এটা আমার B1 in the same way যদি এখানে দেখি so 1 2 3 4 5 1 2 3 4 5 so this is the location for স্যার এই যে এটা তো 1 ধরতে হবে যে থেমেছে A1 হ্যাঁ যে রিফ্লেকশনের যে থেমেছে ওটাকে ওখান থেকে 1 ধরতে হবে ওখান থেকে তাহলে এইবার এইটা দেখো পারভেজ 1 2 দুটো বক্স তাহলে 1 2 ওকে তাহলে এইটা আসছে কার তোমার গ্রাফে এত মনে বলেছিল তো ও শেষ কখনো ওই ক্লাস আমি আচ্ছা তাহলে ট্রায়াঙ্গেল A1 B1 C1 কি আমরা পেয়েছি ওকে এইবার যেহেতু এই ট্রায়াঙ্গেলটা এখানে পেয়ে গেলাম দেন দ্য নেক্সট থিং আমি যদি বলি এই ট্রায়াঙ্গেল A1 B1 C1 আজব প্যাসেঞ্জার বমি করতেছে রাজনার সময় এই ট্রায়াঙ্গেল B আচ্ছা নাও পার্ট B তে এইবার রিফ্লেক্ট কথা না reflect triangle A1 B1 এবার reflect triangle A1 B1 and C1 on onto x is equals to 4 reflect triangle A1 B1 C1 onto x equals to 4 A1 B1 C1 equals to 4
X equals to 4 4 থেকে একটা horizontal line হবে Vertical. লম্বাটা কি হবে Vertical. আচ্ছা তাহলে এখানে আমরা যদি একটা ভার্টিক্যাল নেই 1 2 3 1 তোমার আমার কোঅর্ডিনেট ম্যাচ করে so this is b2 a2 and lastly এখানে হচ্ছে c2 হ্যাঁ হ্যাঁ আচ্ছা x equals to 4 এটা একটা ভার্টিক্যাল লাইন তাহলে এখান থেকে মিডল লাইনের কি স্ট্রেট লাইন ডিসটেন্স গুলো কাউন্ট হবে তাহলে আমার গ্রাফ অনুযায়ী আই হ্যাভ 2 থেকে 4 তোমার এখানে দুটো বক্স আসছে আর আমার এখানে একটা বক্স হ্যাঁ মিডল লাইনটা দেখাতে হবে তাহলে আমার এখানে 1 বক্স 1 বক্স ওকে আর -2 থেকে 4 পর্যন্ত তোমার ওখানে কয়টা বক্স গ্যাপ আমার এখানে হচ্ছে যদি 3টা বক্স হয় তোমার গ্রাফে 6টা বক্স গ্যাপ হচ্ছে রাইট তাহলে এখান থেকে 6টা বক্স পরে এখানে 2 4 6 আর আমার এখানে গেলে 1 2 3 আবার 1 2 3 boxes okay because my scaling and your scalings are bit different but coordinates গুলো আমাদের সবার সেম আসবে because we are all falling under the same coordinates কিন্তু এই পর্যন্ত কি কোথাও কোনো কোশ্চেন আছে এইবার পার্ট বি হয়ে গেল এই যে listen up now I'm gonna show part C in two ways part C যে কোশ্চেনটা আছে এটা আমি দুইটা ডিফারেন্ট ওয়েতে দেখাবো look into both the ways so এইবার part C তে reflect triangle A1 B1 C1 onto y equals to এই যে y equals to minus x এ এখানে আমরা রিফ্লেক্ট করব সো y equals to minus x যদি আমরা লাইনটা কনসিডার করি এই যে নাফিস this is the question দাঁড়াও ওগুলা আমি দেখাচ্ছি ইউজটা এই সো y equals to minus x এ আমরা যখন রিফ্লেক্ট করছি সো এইবার আচ্ছা এই y equals to minus x এ এবার এই যে খেয়াল করো আমরা কাকে রিফ্লেক্ট করছি a2 b2 and c2 কে রাইট ও না 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 ইমিডিয়েটটা নেই a2 b2 c2 নেই a2 b2 and c2 নেই এই বয়স কি হয়েছে জাওয়াদ আর ইয়ে শোয়েব দম আচ্ছা a2 b2 and c2 so you all see the diagram of a2 b2 and c2 right so এখান থেকে আমরা যে রিফ্লেক্ট করি so what is in my one 1 2 আমারটাতে 2 boxes left গেলে তোমারটাতে 4 boxes left যাবে and এখানে আবার 1 2 so this is the position of b3 তারপরে in the same way
this is the position of A3 আর C3 হবে 1 2 3 4 5 1 2 3 4 5. So this is the position for C3. তোমার আমার কোঅর্ডিনেটস গুলো ম্যাচ করো। আচ্ছা আরেকটা আছে কি মনে হচ্ছে আচ্ছা সো এইবার এটা তো আমরা লাইনটা ড্র করার পরে রিফ্লেক্ট করলাম রাইট okay এইবার what you people are going to do is write down from the graph যে এই জায়গায় a3 b3 আর c3 কোঅর্ডিনেটস গুলো কি কি so a3 b3 আর c3 এদের তিনজনের কোঅর্ডিনেটস গুলো বলো a3 এর কোঅর্ডিনেটসটা আমার কত x4 y minus 8 b3 হচ্ছে x2 y minus 6 and c3 হচ্ছে x0 আর y কত minus 10 আচ্ছা আরেকটার কোঅর্ডিনেটস হচ্ছে আমি একটু লিখে রাখি এটা আমাদের লাগবে a2 b2 আর c2 তাহলে a2 b2 and c2 এই তিনজনের কোঅর্ডিনেটসটা কি a2 এর কোঅর্ডিনেটসটা হচ্ছে -4 and 8 b2 হচ্ছে -2 and 6 আর c2 হচ্ছে x10 and y কি 0 তাহলে আমরা a2 b2 and c2 কোঅর্ডিনেটস গুলো পেয়ে গেছি রাইট ওকে একটু কেন লেন্দি টাইপ রিফ্লেক্ট রোটেট আচ্ছা এইবার আমাকে y -x এর রিফ্লেকশনের জন্য একটা ম্যাট্রিক্স ছিল ওই ম্যাট্রিক্সের ভ্যালুটা বলো 0 -1 0 -1 রো ওয়াইজ বলছো না কলাম ওয়াইজ বলছো sorry rows রো ওয়াইজ তাহলে 0 -1 -1 0 -1 and 0 আচ্ছা আর a2 b2 c2 এর কোঅর্ডিনেটস গুলো আমাকে একটু বলো -4 -10 -2 4 -4 -2 -2 -2 -10 -10 তারপরে 8 6 10 কত 8 8 6 and 10 আচ্ছা 8 6 and 10 নাকি 0 0 ওকে আচ্ছা এইবার দেখো এই প্রসেসটা একটু খেয়াল করো 0 -1 and -1 0 এটা কি আমাদের this is the matrix that represents y equals to -x transformation right আচ্ছা সো আমরা কি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে অলওয়েজ আগে প্লেস করছি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে অলওয়েজ কি করছে আগে প্লেস করছে তারপরে তারপরে হচ্ছে a1 সরি a2 b2 আর c2 যেই ফিগারটাকে ট্রান্সফর্ম করবা ওর কোঅর্ডিনেটস গোস আফটার নাও ইফ ইউ মাল্টিপ্লাই देम আউট দাঁড়াও 10 আচ্ছা স্যার জানতে কি আচ্ছা c2 10 হচ্ছে তাহলে এখন আমরা যদি এখানে আমাদের নরমাল ওয়েতে মাল্টিপ্লিকেশনস গুলোকে ক্যারি আউট করি মাল্টিপ্লিকেশনস গুলো ক্যারি আউট করলে 0 into -4 is 0 right so 0 -8 আবার 0 -6 আবার 0 মাইনাস কি 0 আবার 4 -0 -6 -6 না এটা হচ্ছে 2 -0 আরেকটা হচ্ছে -10 -0 বা +0 যেটাই বলো তাহলে এইবার খেয়াল করো -8 4 -6 2 আর 0 -10 আচ্ছা
minus 2 আচ্ছা এখানে কোনটা ম্যাচ করে নেই আমাদের আমাকে তোমরা যেভাবে বলেছো ওইভাবে 4 y equals to minus x এর ম্যাট্রিক্সটা কি ছিল 0 minus 1 minus 1 0 আমি কি ভুল কিছু করেছি মাল্টিপ্লিকেশনে আপনি y axis Y axis উপর লিখেছেন। আচ্ছা কি পারবে ঠিক মতো বল oh yes এখন নাই বলছেন না তো চশমা হয়ে যাচ্ছে ও হ্যাঁ আমি প্রত্যেকটা কোঅর্ডিনেটস উল্টা লিখেছি তো c2 ঠিক আছে এটা স্যার লেখা আমি লিখি আচ্ছা পয়েন্ট a তে তো আগে x টা আগে সো ইটস 8 and minus 4 b হচ্ছে 6 and minus 2 আর c ছিল 10 and 0 সো খালি c এর পয়েন্ট আমি মনে হয় ঠিক লিখছিলাম তাহলে 8 minus 4 8 minus 4 b ছিল 6 minus 2 আর 10 and 0 আচ্ছা এইবার মিলবে সো এইবার আমরা যদি মাল্টিপ্লিকেশনটা দেখি তাহলে এই জায়গায় আসছে হচ্ছে 0 0 plus 4 তারপর আবার হচ্ছে 0 plus 2 আর এটা হচ্ছে 0 plus 0 minus 8 plus 0 minus 6 plus 0 and minus 10 plus 0 4 2 0 আচ্ছা এইবার খেয়াল করো তো কোঅর্ডিনেটস গুলো কি আমার a3 b3 and c3 এর কোঅর্ডিনেটস গুলোর সাথে ম্যাচ করছে ইয়েস এখন রিফ্লেকশন বেসিক্যালি আমরা তাহলে কয়টা ম্যানারে কাজ করতে পারবো রিফ্লেকশনে অনেকগুলো বলতে দুইটা পার্টিকুলার ওয়ে আউট আছে একটা হচ্ছে either you follow the graph listen একটা হচ্ছে either you follow the graph or আরেকটা হচ্ছে you follow the transformation matrix if I follow up listen now so if I follow up with the transformation matrix তখন আমার reflections are limited to four systems y equals to x y equals to minus x x axis আরেকটা কি y axis এই চারটার বাইরে কি তখন রিফ্লেকশন যাচ্ছে এই চারটার বাইরে যদি রিফ্লেকশন যায় তখন আমাদের কি করতে হবে we have to draw the graph and reflect them individually using the mirror line is that okay এখন তোমরা বলতে পারো স্যার আপনি তাহলে এই ট্রান্সফরমেশনের চারটা ম্যাট্রিক্স কেন দিচ্ছেন অনেক সময় আমরা তোমাদেরকে ডেসক্রাইব করতে বলতে পারি এই চারটা রিফ্লেকশন গুলোকে ওকে সো নাও লিসেন আপ আসবে কয়েকদিনের মধ্যে এগুলার এক্সাম্পলস আসবে এখন লিসেন আপ আমরা আজকে কি দেখলাম রিফ্লেকশন দেখলাম আমরা নেক্সট ক্লাসে এনলার্জমেন্ট আর রোটেশন দুইটা দেখার চেষ্টা করব নিচে বলবো আমাদের স্যাটারডে so next class আমাদের so see you all on Saturday সন্ধ্যার পর স্কুলে তো কোঅর্ডিনেট জিওমেট্রি টপিক শেষ কি হয় স্যার হয়ে যাবে বেসিক সাইড কোঅর্ডিনেট জিওমেট্রি তো একটু কমাই আরে কমাই তো ঠিক আছে ইন্টিগ্রেশন নাই উদয় এর প্যারা দিল পুরো ক্লাসটা দেখেন কি অবস্থা তুমি সে অবস্থা বিনা হবে এখন আদি স্ট্রাইক করবে আদি কপাই দিবে এই নাম What are you stealing? Let me out. হ্যালো Yeah, could you not take a coaching? Right, yeah.
যাও তোমার এক্সপোজ করতে পারছি দেখো তোমার টোটাল এক্সাম করবে এটা কি ডিভোর্সের কথা কি তুমি কারে দিয়ে দিছ তোমার সাথে ডিভোর্স দেখছো কত ভালোবাসা ডিভোর্স হয়েছে ইয়েস চিড়ে ফেল দিয়েছে ডিভোর্স মা ডিভোর্স হয়ে যায় আরে ওর মতো হচ্ছে তো ছোট আর কি সুগার ড্যাডিস তুমি যাও না এই যাও ছয়টা বেশি আই হাই তাহলে যাই ব্রো খাই যাও এখন যাও নাকি কই যাবে তো হ্যাঁ আমরা দেরিস মধ্যে বাড়াইছি ভাই হ্যাঁ মানে আমি একা যাব নাকি হ্যাঁ তুমি যাও একা যাও দেখছো ইয়ে কাউর সাথে বিয়ে করেছে এসব কি এভাবে ব্যাক করে তো একটু দেখছ হ্যাঁ এভাবে হ্যাঁ উইয়ার্ড ওয়ে সিং লাগে তোমাকে জানো বিয়া খালি বিয়া খালি হ্যাঁ এইসব কি আমি চিটিং করতেছে দেখছো ও শিট আমাদের গ্রাফ পুরো আনছিল আমি জানি না যে গ্রাফ গ্রাফ পেপার আমি আমার গ্রাফ পেপার চাইছি ওয়াও আমি এটা নিয়ে জানতাম না যে আমার ব্যাগে অ্যাকচুয়ালি গ্রাফ পেপার ছিল মিয়া খালিফা রাজ আন্টি খুঁজে আচ্ছা মিয়া খালিফা কে রে শুনে নাই স্যার শুনে নাই স্যার ভালো Hey, I love this shot. স্যার ছেড়ে একটা আজব হয়ে গেছে স্যার আমি খালি No. এটার মধ্যে নাই কি এটা স্যার বাদ আপনার আমাদের স্যার এটা খাই প্লিজ খাও স্যার দিয়ে দেন স্যার বাদ আমরা No. ভালো ইয়ে ভালো নাই এটা আমার ফেভারিট এগুলো কি বলেছে এটা বুট বুট সরি It's okay, sir. কি লাগে তোমার মা জানে হ্যাঁ যে নাম বললাম আমি নিজেই তো জানি না আর আমারই কইতেছে আদিবাসী গুলো কোপায় আদি আমাকেও তো আমি আদি কোস্টার স্যার মন ভাইকে বলে কি মকের ম্যান করতে পারবে রুটি যাও মনে হয় কথা বলো কি কি লাগবে মকের রুটি হ্যাঁ বললে না আছে তো বললাম ওই যে কেটি কথা বলে দেখো ওটা ফুল নাম ও হ্যান্ডেল করবে ও যদি আলাপ করে তাহলে হবে কেন এর আগে তো করছিল আপনি করে না এবার আমি বলছি পুরোটাই ওর দায়িত্বে আমি আপনি কেমন জানেন স্যার সে প্রথম জিনিস করলো আপনার কথা শুনলো হ্যাঁ। মানে স্যার এটা কি দায়িত্ব আপনি ওর দিকে চলে স্যারের জিনিস করে না এবার একটু বলে দিচ্ছি ওর কাজ স্যার আপনাকে ভয় পাচ্ছে ওর কাছে স্যার আপনার কথা শুনতে যাও যাও কি খাইছিস চিল ঠিক গাও খাবে স্যার রাস্তা রাস্তা দেখুন গুরু বাজার আছে না স্যার গুরু বাজারে 3-4টা না আরো অনেক বেশি মানুষ থাকে কি হয় এটা কি বলো দ্যাটস প্রবলেম কি প্রবলেম কিছু অনেক দেখাও স্যাটারডেতে আমি ক্লাস করতে পারবো না কেন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট আছে ল্যাঙ্গুয়েজ ফার্স্ট তারপরে টেক্সট ল্যাঙ্গুয়েজটা শেষ হবে 4:30টায় না 5:30টায় লাস্ট মোমেন্টে এসে ক্লাসগুলো মিস দিবা because next class I have volume start করব with the question that you gave So I'll try my best. দেখো আর ম্যাথ বি তে কি এগুলো করা শেষ ম্যাট্রিক্স হ্যাঁ সব পারি এগুলো not necessarily party but we get it যা যা জিনিস আছে দেখেন আমি এগুলো সব জানতাম part হ্যাঁ I understood it. I understood একটা জিনিস আর আগে আমরা No, I করছিলাম mean, course. So like I knew where you were going. I যেমন টেস্টে I did kind of bad, but in my defense, যতগুলো অ্যানসার করছি, ওগুলোর মধ্যে মাত্র 2টা ভুল হয়েছে। আর বাকিগুলো সময় পাইনি অ্যানসার করার। That's my defense. ঠিক আছে Time management করতে হবে। হ্যাঁ এটা Besides that,
everything That's the is biggest so far issue away. right now. Time management. No, I'm actually grateful that you're taking so many mocks so that like আস্তে আস্তে সবকিছু তুমি কবে এক্সাম দিবা? আমি এমএ? না হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজ, আমি আসলে স্যার আমি প্যানিক করতেছি স্যার, আমি কিভাবে রিভিশন দিতে এতগুলো টপিক বলুন না স্যার। এটা কি গেল? হ্যাঁ, এটা কি? এতে এতগুলো টপিক মাথা ঠান্ডা রাখো, ফর্মুলাস গুলো পড়ো, নোটস গুলো নাও, নোটস নিয়ে প্রত্যেকটা সাম দেখে যাও। মশলা তো আছে, আপনি তো ড্রাইভে লিখে ফর্মুলা শিট পাবো বানাও নিজে, আমি দিব না। তুমি লেকচারেশন দিতে সব নোটস এর মধ্যে লেখা আছে, যত ফর্মুলা আছে। আবার ভাগ হ্যাঁ, কষ্ট করতে হবে। আমি এত কষ্ট করে পড়ার শেষ করছি। নোটটা নাও, নোটটা নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা একটা করে দেখো আর লিখবা। যখন নতুন ফর্মুলা পাবা লিখবা। আমি তো সব ফর্মুলা সামনের সাথে সাথে ফর্মুলা লিখে দিই, তাহলে সব নোটের ভিতর ডিটেইল আছে, কিন্তু এটা দেখতে হবে। এগুলো না দেখলে আমি ফর্মুলা দিয়ে দিই, তোমার ফর্মুলা দেখাবে, আর ফর্মুলাটা কিভাবে ইউজ করব, কেন করব, এগুলো তো আর বুঝাবো না। হ্যাঁ, তো ওটা তো তুমি করতেছো, ও করবে না। ওর জন্য এই জন্য দেখে দেখে লিখতে হবে। না, রুটস কি এক্স অ্যাক্সিসের তুমি লাইনটা ড্র করছো তো, y equals to x the power minus x, right? আচ্ছা, ইয়ালো পেনটা কি অবস্থা যাচ্ছে মুশফিক তোমার? এক্স ক্লাসের প্রবলেমগুলো সলভ হয়েছে? দাও, ও ভাইয়া আজকে আসছিল? তাহলে একটু তাড়াতাড়ি কালকে টাইম সেট করে আজকে যা বেস্ট ক্লাসের কথা বলে বলে
হ্যাঁ এখানে করবো y equals to e to the power x হ্যাঁ এটা যদি গ্রাফটা দেখো এরকম যাবে যখন আমি বলছি y equals to e to the power minus x opposite হ্যাঁ এইভাবে যাবে 0 আর 1 দিয়ে এখন তোমার এখানে ইকুয়েশন হচ্ছে x equals to minus e to the power minus x right তাহলে e to the power minus x equals to 2 minus x বলা যায় তাহলে y equals to 2 minus x minus x হলে তো ডানওয়ার্ডস করতে তাহলে 2 minus x হলে হ্যাঁ মানে এরকম একটা গ্রাফ যাবে passing through x0 হলে y equals to 2 হ্যাঁ ও আচ্ছা এইভাবে না two এখানে হচ্ছে x0 y1 আর এখানে x0 হলে y2 ঠিক আছে x0 হলে y2 আর y0 হলে তোমার x হচ্ছে এখন এখানে তুমি যখন গ্রাফ করতে এই দুটো এখন এখান থেকে রাখতে চাইছে নাম্বার অফ রুটস তো নাম্বার অফ রুটস এটা আমি আগে কোশ্চেন তখন আমাদের স্কেচিং ছিল এখন এবার স্কেচ চাই না এখন I'm just plotting maybe বুঝতে কিছু লাগে তোমার Guys, between 0.5 and 2 কত মিটিং হচ্ছে কোন নাম্বার আছে আমার নেক্সট কি রাখা থাকবে কেন কোথায় যাবে হ্যাঁ আরে খোদা সবাই দিয়ে কক্সবাজার যাচ্ছে ব্যাপার কি এখন সারিয়া চলে অফার চলছে আরে যাবেন নাকি হ্যাঁ না থাক আমার এই সৌভাগ্য কোথায় আছে কি প্রবলেম আরে স্কুল আছে না এই জন্য যাও স্কুল না বিদ্যালয় বলি 4 দিন মনে হইতো আর এবার এই সপ্তাহে তো প্রচুর ছুটি গেল তারপর আমি যদি মিস দিই পুরা হ্যাঁ এই জন্য যাও এনজয় করো হ্যাঁ আর তোমাদের এক্সট্রা ক্লাসগুলো আমি ঠিক করে রাখতেছি সামনে আরো দুইজন আসবে একটা হচ্ছে মেঘদূত আর একটা হচ্ছে সুমিত্র মন্ডল এরা দুইজন চেহারা চিনি না কেন আমি চিনি এরা হচ্ছে তোমার মেঘদূতের ক্লাস করবো করে বাট সব দুজনই ভেরি গুড পিপল এবং স্টুডেন্ট ওয়াইজ ভেরি গুড ওকে আমি দুজনকে পড়াইছিলাম সো দে বোথ গট নাইস সো সুন্দর বুঝায় মেঘদূত স্পেশালি খুব সুন্দর বুঝায় সো তুমি পরে আরেকটু দেখো ওদের কাছ থেকে সময় নিয়ে কাজ করতে পারো যেহেতু তোমার আরাফাত ভাইয়ের সপ্তাহে একদিন করে দিতে পারতেছে আর ওদেরকে আমি বাকি দুইটা দিন নিয়ে ফিক্স করে দিব সো তুমি এখন কোন দিন কার সাথে করবো ওগুলো পুরো সেট করে নিতে পারবে ঠিক আছে Korea 2003 finance
2000 regular marks take 5. No, I get it. Looking at people. ওটা সলিউশন পাবো বুঝছো মার্কস কি পাবো না লিখে কিন্তু পাওয়া যায় সলিউশন পেপার বুঝছো কত কোশ্চেন পেপার lies between 0.5 and minus 0.5 and 1. একটা উপায় আছে কিন্তু সিস্টেমটা আমাদের এখন আর বেশি ইউজ হয় না দেখো ইকুয়েশনটা সলভেবল রাইট ইকুয়েশন যদি সলভেবল না আমরা একটা কাজ করি that means যেমন y equals to x minus 2 into x minus 3 যদি নেই এটা জানি একটা মিনিমাম এরকম এক জায়গায় বুঝে এখন 3 এর আগে যদি না যদি 2.5 আর 3 এর পরে যদি 3.5 হবে that is the equation of 5 right so I'm going to write x minus 2 into x minus 3 ঠিক আছে x minus 2 into x minus 3 তারপর আমি 2.5 দিই 2.5 এর ভ্যালুটা কি নেগেটিভ ওকে আবার কাল দিয়ে 3.5 3.5 এর ভ্যালুটা কি পজিটিভ সো এখানে একটা নেগেটিভ এখানে একটা পজিটিভ তাহলে যদি তোমার একটা রেঞ্জের মাঝখানে চেঞ্জিং সাইন আসে তাহলে বলতে বুঝতে যাবে এদের মাঝখানে একটা কি আছে রুট আছে রাইট বিকজ রুটের 3 এর স্লাইটলি আগে স্লাইটলি পরে কি দেখো তো একটা চেঞ্জিং সাইন আসছে তাহলে এইখানে হ্যাঁ তো এখন আমরা তাহলে এই জায়গায় যদি এইভাবে ধরে নিই 4 e to the power of x minus 2 equals to 8 minus x তাহলে এইভাবে যদি ধরা হয় y equals to 4 e to the power of x হ্যাঁ প্লাস x আর প্লাস এর দিকে আসলে মাইনাস 8 মাইনাস 10 তাহলে এটা ইকুয়ালস টু 0 হয়ে যায় রাইট তাহলে এটা পুরোটা ইকুয়েশন কি ইকুয়ালস টু y ধরে নিই তাহলে 4 e to the power x plus x minus 10 এখন এখানে 0.5 থেকে 1 বসে রাইট তাহলে একবার 0.5 বসে একবার মাইনাস 1 বসালে it should be a plus is there a change in sign as there is a change in sign so yes এদের মাঝখানে একটা রুট আছে হ্যাঁ সো এই জন্য এদেরকে কম্বাইন করে একটা নতুন ইকুয়েশন হয়েছে এই সিস্টেমগুলো তোমরা এখন আর এগুলা পাবে তুমি এগুলা তো 2003 তে দেখলা 2010 পর্যন্ত 2003 5 এর পরে দেখবা 3 4 এর দিকে পরের সামগুলো আবার চেঞ্জ হয়ে যায় পরের মধ্যে কিন্তু এই কনসেপ্ট আর আসেই না 6 এর পর তো 9 আর 15 এর পর হচ্ছে সব ওই গ্রাফ থেকে যাবে আর এখানে যেমন স্কেচ করতে বলছে এখন তো স্কেচিং এ ব্যাপারে বললে খালি কোয়াড্রেটিক আর কিউবিক আর অ্যাসিম্পটোট এই কয়েকটার বাইরে এখন আর স্কেচিং যায় না লন এক্সপোনেনশিয়াল এগুলো স্কেচিং লাগে এই জন্য ইভেন সাইন কজেরও এই জন্য ওগুলোর স্কেচিং আমি করিনি ঠিক আছে এই যে এটা বুঝছি it's a very open word আচ্ছা hence show the line আচ্ছা this equation has three real solution আচ্ছা দেখি x cube 2x square 2x square আচ্ছা এখানে minus 3x কেন plus 2x টা এদিকে আসে আচ্ছা এখন এখানে স্কেচ করতে বলছে তাহলে এটাও স্কেচ করতে হবে আচ্ছা এটা যদি স্কেচ করতে হয় আচ্ছা এটা ইকুয়েশনটা হচ্ছে alpha x cube
plus 2 alpha x squared minus alpha x minus 2. এটার গ্রাফটা this is the graph 2 1 আর minus 1 আর 1 তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করে আমরা ইয়ে করতে পারবো স্কেচ করতে পারবো ঠিক আছে এখন এইটার মধ্যে তাহলে 2x এর একটা গ্রাফ যদি আমি নিই এখন how many solution বলছে তাহলে 3 real solution মানে 9 এর কার্ভ কত জায়গায় মিট করবে তিনটা একটা দুটো তিনটা যেহেতু তিনটা জায়গায় মিট করতেছে এই জন্য 3 এখানে রুটস বলে কি with intersection yes roots মানেই হচ্ছে always point of intersection এখন একটা গ্রাফ থাকলে x intercept বা y intercept আর roots বলতে usually always x axis এর সাথে আর multiple equation এর roots বললে ওদের intersecting position মানে স্যার এটা তো এইভাবে ধরতে পারবো না ধরেন এই কার্ভটা যে ড্র করতাম এই ইকুয়েশনে তাহলে এটার ইন্টারসেক্ট এই তিনটা পয়েন্ট exactly এটার কার্ভ যদি তুমি এখন ড্র করো হ্যাঁ এই তিনটা পয়েন্ট it is a point হ্যাঁ আমি যেমন এটাকে আলাদা করে আসলে এখানে না আলাদা করে কারণ এই দুটো তো কম্বাইন করে দিলে এখন আসবে x cube plus 2 alpha x squared minus 3 alpha x তারপর minus 2 এই তিনটা সেম ভ্যালু দিচ্ছে যেটা ওই প্রিভিয়াস সেকশন আর তুমি মেথ এক্সাম দিতে পারো কনফিডেন্স তো না 10x এর মধ্যে না এগুলা গ্রাফ হ্যাঁ এগুলা গ্রাফ ড্র করতে গেলে রেডিয়ান এক্স রেডিয়ান এর গ্রাফ সো এটা এটা ওই cos x এর এটা গ্রাফ প্লটিং সব এগুলো সব রেডিয়ানে করব নাকি দেখি কোন এগুলা ডিগ্রি দেখো এখানে x এর উপর ডিগ্রি বলি এগুলা ডিগ্রিজের গ্রাফ এটা ড্র করা ছাড়া বলা যাবে না four cos 2 ওরা বড় বড় ব্যাখ্যা এই যে এখানে বলে দিচ্ছে 2 cm represent 10 unit on x axis 4 cm to represent 1 unit on the y axis so এই জন্য ওরা এখানে বলে দিচ্ছে আচ্ছা এটার সাথে আমরা একটা গ্রাফ নিচ্ছি এটা e to the power cos 2x e to the power এটার গ্রাফটা এরকম কিছু হয় সো ওয়েভস এর হ্যাঁ ওয়েভের মতো যায় এখন এখানে by drawing also wave এখানে বলছে কিন্তু by drawing a suitable straight line or or এইটাতে straight line এইটাতে straight line possible এখানে অনেক গুণ রুট আচ্ছা এই যে এই জন্য দেখো লিমিট করে আছে অনেকগুলো এখন এটা
প্রপারলি ড্র করতে হবে। প্রপারলি ড্র না করলে এগুলো বুঝবে। আর আমাদের এখানে ড্র করতে হবে আর কি 90 পর্যন্ত। 90 পর্যন্ত যদি আমরা যাই এই পর্যন্ত উপরের 2 cos x টা half e cos 2x এটা ড্র করতে আচ্ছা দাঁড়াও তো আচ্ছা, আমি 0.5 e cos 2x 0.5 into e to the power of 2 তারপর এটা গ্রাফ এগুলা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সলিউশন কিন্তু তারপর এই গ্রাফটা ড্র করাটা অনেক ক্রিটিক্যাল থাকে এই গ্রাফটা ঝামেলা আছে যেহেতু 90 করে আর যেটাই করি এগুলা তো আগে যাওয়া লাগবে না তুমি রিসেন্ট ইয়ার্স এর মধ্যে স্লিপ করো ওকে আচ্ছা এই রিসেন্ট মনে করো 2010 অনওয়ার্ডস এগুলা গ্রাফ তাহলে চলবে আর এই গ্রাফটা নিয়ে লাস্ট অংশ আচ্ছা এটা কার কত নম্বর এটা জুন 15 মানে কার্ভ হইতেছিল স্ট্রেট লাইন তারপর পয়েন্টস May 15 paper 2 right এটা গ্রাফটা কত নম্বর কোশ্চেন শুরু করব 5 কোশ্চেন জুন 2015 ঠিক আছে পেপার 2 তে এরকম গ্রাফটা কিছু এক্সট্রা পয়েন্ট নিয়েও কি কাজ হয় বাট ডিসটেন্স মানে খুবই কম তো না মানে এখানে কি তোমার এক্সাক্ট হওয়াটা খুব ডিফিকাল্ট বিকজ গ্রাফগুলো যেরকম একদম এক্সাক্ট হওয়াটা একটু ডিফিকাল্ট সো তোমার রাফলি কাছাকাছি আসলেই চলবে মানে মোর লেস সেফটা হ্যাঁ মোর শেপ করতে পারি আমরা এক্সাক্ট তো পাবো না রাফ অ্যানসার বাকি সব ঠিক আছে এখানে কিছু 19-20 হবে এখন এটা নিয়ে 100% we don't have the software so it's not possible so যেটা আসবে ওটা তুমি জাস্ট দিলে পুরো কাটবে না কাটলে এক মতো কাটতে পারে আর গ্রাফগুলোতে তোমার কিছু মার্কস হারাবে সবাই হ্যাঁ এটা no matter how well you draw কারণ কিছু না কিছু জিনিসের উপর বেস করে আর পারফেক্ট তো কখনো হবে না সেই জন্য গ্রাফে ওয়ান লেস সবসময় করে রাখো হ্যাঁ পিওর ম্যাথস বি তো সব ইকুয়েশন হ্যালো বলো ও পরে হচ্ছে আমি গিয়ে তো আমরা যদি ডিসকাস করে ওদিকে ফলো করে আসি কি মাত্রা আর এসে কাজ শুরু করতেছি হ্যাঁ না এটা তো সকালে অ্যাপয়েন্টমেন্ট নিন তাহলে টিউসডে যাই টিউসডে হ্যাঁ টিউসডে এসে ফেব্রুয়ারি না দেখি কি হয় আশা কি করে
শেষ করলাম এখন কয়েকজন আসছে এক্সট্রা ক্লাস তারপর আপনি কি করছেন এটা এবার শেষ করো ইউজ করে দেখি কাজটি শেষ করে আসার চেষ্টা করবো একটা তো আমি বলতে পারবো আচ্ছা আমি তো বলবো কালকে নিয়ে আজকে চাকরি দেবে তাকে নিয়ে আগে বাসায় না ঠিক নেই ঠিক আছে কালকে আসছো দিয়ে আসছো আচ্ছা দাঁড়া আমি তুমি একটু বলবো আমি একটু ওকে let me just a minute here hello ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন জি 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 আপা আজকেও আসছে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নেই আপনার তাহলে আপনি প্যাকেট না 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 আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার ঠিক আছে জি ওয়ালাইকুম আসসালাম হ্যালো জি আসসালামু আলাইকুম জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটার জন্য তাহলে আপনি আসেন আমি আছি ওয়েট করছি জি As a statements in the legal. ও আচ্ছা describe the motion of the particle A particular to 21 হচ্ছে এখানে we can say that point of time increasing velocity কিন্তু পরে আবার রেস্টে চলে আসে তাহলে এভাবে বলতে পারো till t1 first it has an increasing form of velocity ultimately coming to rest And there is a like Marx model or B সাথে compare করবো B চেষ্টা বেশি হ্যাঁ এটাও বলতে পারি has a greater speed compared to A হ্যাঁ A has a greater speed compared to B it being than t1 এটাও বলা যায় স্যার কোনভাবে করবো এখন এখানে describe the motion up to t1 then from t1 onwards তো T1 onwards তো রেস্টে যাবে ওটা এখানে এখানে এই ধরনের কোয়েশ্চেন্স আমরা এখন পাই না কিছু ডিসক্রিপশন বাট এটা যেহেতু মানে দুজনকে কম্পেয়ার করে দিয়েছে তাহলে এই কম্প্যারিজনটাই আমরা করি যে স্যার ক্লাসে বলতে হুম
কেন তুমি বলো না কি জিজ্ঞাসা করছো মুম্বাইকে ওকে তো ওই কম্পারিজনটাই দাও মনে এরকম আমরা একটাই কোয়েশ্চেন পেয়েছি সাবির আবার সাদ্দাত আসতো প্রজেক্টে দুই কে? সাবির আর সাদ্দাত আসতো না সাবিনা তো অন্য জিনিস এই পায়োনিয়াল পায়োনিয়াল লাস্ট ক্লাসের কাজগুলো বুঝছি হ্যাঁ এগুলো বাসায় করেছি আচ্ছা এইখানে এই যে বলছে রাইট ডাউন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x plus y for of this box আচ্ছা এখন এখানে হচ্ছে 2x plus y is less than or equals to আচ্ছা তাহলে এই দুটো হচ্ছে তাহলে greatest value of x plus y on the grid এর আমি বলছি লাইনের উপরে হবে লাইনের উপরে হলে এটা 06 হয় 14 হয় তাহলে আমার মনে হয় greatest value হচ্ছে 6 কারণ x হলো y6 এর সাথে এখানে কি greatest লাইন so x plus y greatest value would be yes but অন্য পয়েন্টগুলো যদি তুমি নাও 1 plus 4 5 2 plus 2 4 3 plus 0 এইটা তো হচ্ছে তোমার আচ্ছা এই লাইনগুলোকে পাস থ্রু করছে ওগুলো ওইটাই আর আরেকটা জিনিস মনে আছে আমরা এই ধরনের একটা কোয়েশ্চেন পিওনাসে করছিলাম বাট ওখানে তিনটা লাইন নিয়ে একটা ট্রায়াঙ্গেল আসছে তখন আমি কি বলছিলাম এক্সট্রিম পয়েন্ট হচ্ছে যেখানে কারেন্টস গুলো মিট করছে তো এখানে এক্সট্রিম পয়েন্ট হচ্ছে একটা এটা আর একটা এটা তারপর ওই এক্সট্রিম পয়েন্টস এর মধ্যে দিয়ে কারণ দেখো এটা আমাকে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে আর এটা আমাকে কি মিনিমাম ভ্যালুটা দিচ্ছে সো এই জন্য দিস আর দ্য এক্সট্রিম আচ্ছা এক্স গুলো কখন করবে x গুলো on the grid mark each point which satisfies this condition with the x মানে এই লাইনের নিচে যে স্পেস আছে ওটা x দিয়ে জাস্ট দিলাম স্যার হাফ বক্স যেটা এগুলো জাস্ট এমনি শো করলেই হবে হ্যাঁ রিজন আমরা শো করলে হবে কারণ এখানে এখন তো আগে এটা বলতে হচ্ছে মার্ক এখন তোমার মেশিনগুলোতে গেলে দেখবা ওরা পরের কোশ্চেন শেড এগুলো সব পয়েন্ট আমি মার্ক করা যায় না আমার গ্রাফ যতটুকু লাভ হচ্ছে অতটুকু আমি মার্ক করতে পারবো এই জন্য এখন সব এটা কোশ্চেন শেড এই জন্য সবচেয়ে টপ পয়েন্ট যেটা সবচেয়ে বড় হ্যাঁ ওগুলাই আমরা এক্সট্রিম পয়েন্টস গুলো আমরা করি এরা মানে গ্রাফিক্যাল ক্যালকুলেটর করতেছিলাম এই দুটো ভ্যালু মাল্টিপ্লাই করছে এই এখানে আমরা v0 কি করতে v0 তো আচ্ছা p যদি 0 হয় তাহলে it's 1 এখানে সমস্যা আছে তো খুব সহজ কোশ্চেন 2006 কত নম্বর কোন ইয়ার জানি মে 2006 কোশ্চেন পেপার 2 না 1 পেপার 2 এর কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আছে মে 2006 হ্যাঁ এটা মে 2006 পেপার 2 নাকি পেপার 1 মে 2006 এ একটাই গ্রাফ আছে x স্কয়ার মাইনাস 2 বাই x না কোয়াড্রেট সাধারণত jan 2006 দেখি
2600 কিছু কাজ ওখানে গ্রাফে ভুল আছে, মানে টেবিলে ভুল। টেবিলে ভুল কেন দেখো, এই জায়গায় 120 হ্যাঁ টাইমস 120 যদি হয় তাহলে এটা হচ্ছে 14400 হ্যাঁ তাহলে 14400 divided by 10,000 it's not zero এখানে zero লিখছে টাইম 0 হলে তো 0 না 120 minus 0 হ্যাঁ 120 তো এখানে আমাদের টেবিলে কিছু একটা ভুল আছে। স্যার কোঅর্ডিনেট জন্য কোঅর্ডিনেট কোন খান থেকে প্র্যাকটিস করছেন কোন ইয়ার 2010 onwards করলেই চলবে। এখন বলুন খান থেকে 9 বেশি আগের কোয়েশ্চেন যাওয়া লাগবে না। আর রিসেন্ট প্যাটার্নস গুলোর সাথে মিলাই কাজ করতে চাই। so that's the line to m is Perpendicular to AB হলে the line through M ওটা যে graded আর AB পয়েন্টের graded এটা gradient perpendicular বলে দিছেন শো করো শো করতে হবে, যেহেতু শো বলছে। তো gradient তাহলে লাইন থ্রু M এর একটা গ্রেড ইকুয়েশন আছে। m এর আছে আর ab এর মধ্যে m আছে আচ্ছা AB এর মিড পয়েন্ট হচ্ছে cd পয়েন্ট m cd ও আচ্ছা তাহলে সি এখন M লাইনটার ব্যাপারে কিছু একটা তো বলছে। আর the line through M একটা তো এখানে ফার্দার কিছু লাগবে আমার। হ্যাঁ the line through M makes the x-axis at C and makes a line through A and B meets the x-axis at C and the y-axis at D and the midpoint of CD is M. Calculate the coordinates of M also. That is CD midpoint okay. Yellow. Show that M is perpendicular to AB through the also wait through the origin. M is perpendicular to AB through the origin. তাহলে M or gradient বের করো। m স্যার অরিজিন থেকে পাস করতে কি শো করা লাগবে এটা দিয়ে দিই না না M is perpendicular to AB through the origin মানে when M goes through the origin তখন ওটা AB এর সাথে perpendicular হবে। তাহলে আমার শো করা লাগবে অরিজিনও আছে আবার পারপেন্ডিকুলার না না সো AB এর gradient তো তুমি অলরেডি জানো আর M ওর gradient না এই দুটাকে পরে যদি মাল্টিপ্লাই করে মাইনাস করা আসে তাহলে ইটস অরিজিন। হ্যাঁ স্যার কোশ্চেন এরকম কমন এইটা আরে এত আগে কোশ্চেনে প্যারা খাওয়া রিসেন্ট কোশ্চেন গুলোতে আসবে। আচ্ছা রিফ্লেকশন যে কয়েকটা এগুলো তো আমরা রিফ্লেকশন সেকশন আর নাই।